অবশেষে আল আকসা মসজিদে প্রার্থনার জন্য ফিরে আসতে শুরু করেছে ফিলিস্তিনি মুসল্লিরা। বিতর্কিত নিরাপত্তা সরঞ্জাম অপসারণের পর তারা মসজিদে আসা শুরু করেন। প্রসঙ্গত, গত 2 সপ্তাহ ধরে চলমান সহিংসতার এই প্রথমবার মুসল্লিরা মসজিদে আসলো। পূর্ব জেরুজালেমের পবিত্র এই স্থানটি মুসলমানদের কাছে হারাম আল শরীফ এবং ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত। কিন্তু গত 14 জুলাই একটি হামলার পরিপ্রেক্ষিতে জেরুজালেমের উত্তেজনা দেখা দিলে আল আকসা মসজিদ কয়েকদিন বন্ধ করে রাখা হয়। প্রথমে 50 বছরের কম বয়সী পুরুষের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলেও পরবর্তীতে ফিলিস্তিনিদের দাবির মুখে নামাজের জন্য মসজিদটি সবার জন্য খুলে দেওয়া হয়। তবে এর প্রবেশদ্বারে বসানো হয় উন্নত প্রযুক্তির মেটাল ডিটেক্টর। এর প্রতিবাদে ফিলিস্তিনি জুড়ে বিক্ষোভ প্রদর্শন করে সেখানকার মুসলমানরা। 2 সপ্তাহ জুড়ে চলমান বিক্ষোভ অন্তত 7 জন ফিলিস্তিনি নিহত ও কয়েক শতাধিক আহতর ঘটনা ঘটে। সহিংসতা বৃদ্ধি পাওয়ার এবং আন্তর্জাতিক মহলের চাপে বৃহস্পতিবার নিরাপত্তা সরঞ্জাম সরিয়ে নেয় ইসরায়েল। এদিন বিকেলে মসজিদে প্রার্থনার জন্য ফিরে আসতে থাকে মুসল্লিরা। এর আগে ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার পরিপ্রেক্ষিতে মসজিদ বয়কটের ঘোষণা দিয়েছিল মুসলমানরা। তারা মসজিদের ভেতরে নামাজ পড়ার পরিবর্তে এর বাইরে রাস্তায় নামাজ পড়ে আসছিল। শুক্রবার কঠোর কর্মসূচির পরিকল্পনা দেওয়া হলে কঠোর পরিস্থিতি মোকাবেলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে সকল ইসরায়েলি নিরাপত্তা সরঞ্জাম উঠিয়ে নেওয়া হয়। উল্লেখ্য, জেরুজালেমের পুরনো শহর আল আকসা মসজিদ প্রাঙ্গণটি মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান এবং ইহুদি ধর্মের সবচেয়ে পবিত্র স্থান হিসেবে স্বীকৃত। 1967 সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর থেকে পূর্ব জেরুজালেম ইসরায়েলের দখলে রয়েছে। সূত্র বিবিসি।